প্রতিদিনই আমাদের কাজ করতে হয়, আর এই কাজগুলোকে সহজ করতে আমাদের মানা উচিত কিছু নিয়ম, কিছু টিপস। তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এটা কি আপনারা দেখেই তো জানি অনেকেই বলতে পারবেন কত সুন্দর, তাই না? কলার ফুল, কলার মোচা আর কলা, এগুলো দেখতে কত অসাধারণ লাগছে, তাই না? লাইভ দেখতে এটাতে কত সুন্দর লাগে তা কল্পনার অতীত। তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। আর এখানটায় এক কাঁদি কলা, সেটাও দেখতে অসাধারণ লাগছে। আমার কাছে যেহেতু ভালো লেগেছে, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে, তাই একটু শেয়ার করে দিলাম। তারপরে এই যে বাসায় আসলাম। আজকে আমি রুটি তো প্রতিদিনই তৈরি করতে হয়, তাই মনে করলাম যে আমি প্রতিদিন যেহেতু রুটি তৈরি করতে হয়, একটি কাজ একটু কমিয়ে রাখি। তাই আমি এখানে আজ 3 দিনের জন্য রুটির ডো, রুটি এগুলো সংরক্ষণ করে রাখবো। তাই রুটির ডো প্রথমে সংরক্ষণ করছি। দেখুন ভিউয়ার্স, কীভাবে রুটির ডো আমি সংরক্ষণ করছি। প্রথমে রুটিগুলো ভালোভাবে লেচি কেটে নিয়ে এইভাবে গোল গোল করে আমি গোল গোল শেপ আকার দিয়ে দিচ্ছি। যেহেতু রুটিটা যেভাবে বেলতে হয়, রুটিটা বেলার আগ পর্যন্ত রুটির খামিরটা যেভাবে শেপ দিতে হয়, আমি সেইভাবে শেপটা দিয়ে নিয়েছি। একটু আটা ছিটাইয়ে এই শেপটা দিয়ে নিয়েছি। এবার এইটাকে আমি সংরক্ষণ করব। দেখুন তো ভিউয়ার্স, আমার সব কয়েকটা গোল গোল করা হয়ে গেছে। এবার এটা আমি সংরক্ষণ করব। যেহেতু খামিরটা দিতে অনেক সময় লাগে, তাই 2-3 দিনের খামির যদি একসঙ্গে দেওয়া যায় তাহলে একটু সময়টা কমে। তাই বললে আবার বেশি দিনের করলে হবে না, 2 থেকে 3 দিনের এটা আমরা সংরক্ষণ করতে পারি এর সহজে। তাই দেখুন, এই যে রুটির ডোগুলো আমি সুন্দরভাবে গোল গোল করে এবার আমি আটার ভিতরে চুপিয়ে এটা সুন্দরভাবে এপিট ওপিট করে একদম আটার ভিতরে চুপিয়ে যতটা আটা মাখানো যায় সেইভাবে আটা মাখিয়ে একটা কন্টেনারে, এয়ারটাইট কন্টেনার, এটা এর ভিতরে যাতে বাতাস না ঢোকে সেই রকম একটি কন্টেনার নিয়েছি। এবার তার ভিতরে আমি দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রাখছি। এইভাবে যদি এটা সাজিয়ে রাখা যায়, রেখে সংরক্ষণ করা যায়, তাহলে আমার একদিনের কিছুটা কাজ কমলো, যাতে আমি একটু সময় বাহির করতে পারবো। এই দেখুন, কথা বলতে বলতে আমার সেই কন্টেনারটা সাজানো ডান। এখন কত সুন্দর হয়েছে না ভিউয়ার্স সাজানো। এবার এটার আমি এই যে মুখটা সুন্দরভাবে আটকে দেবো। আটকে দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো। এটা হচ্ছে নর্মালে রাখবো, ফ্রিজে রেখে দেবো। এটা আমি কাল ব্যবহার করতে পারবো কিংবা পরশু ব্যবহার করতে পারবো। তারপরে চলে আসলাম কিছু রুটি, এটা বেলে নিলাম। বেলা রুটিও কিন্তু সংরক্ষণ করা যায়। এই যে আটা ছড়িয়ে এই যে এটা আমি কন্টেনার নিয়েছি। যেহেতু 2টা কন্টেনার আমার একই রকম দেখতে, আপনারা হয়তো মনে করবেন যে একটার ভিতরে দেখিয়ে সেটা আবার নিয়ে আসছি। না, আমার এইভাবে কন্টেনার 2-3টা আছে। এই যে আরেকটা নিয়েছি, এটার ভিতরে রুটিগুলো বেলে নিয়েছি। বেলে এইভাবে, যেহেতু কন্টেনারটা ছোট, তাই আমি 4 ভাঁজ করে রাখছি। এইভাবে এটা করে রাখলে এটা আমার আর বেলা লাগবে না। শুধু এটা বের করে তাওয়ায় সেঁকে নিলে আমার অনেকটা কাজ কমে যাবে। এটা আমি রেখে দিলাম। ওই যে ডোগুলো রাখলাম ওটা একদিন হবে, আর এটা রাখলাম এটা আর একদিন হবে। যাই হোক, আমি 2 দিনের রুটি সংরক্ষণ করে রাখলাম। তারপরে খাওয়া দাওয়া শেষে এই যে আমার যে খাটটা আছে, এই খাটটা একটু মোছার দরকার। এটা আমি 3 স্টেপে মুছবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে 3 স্টেপে মুছি। প্রথমে একটা ফুল ঝাড়ু নিয়েছি। ফুল ঝাড়ু দিয়ে প্রথমে ধুলাবালি যা পড়েছে খাটের উপরে সেইটা সুন্দরভাবে আমি প্রথমে পরিষ্কার করে নেব। যেহেতু যে কোনো জিনিস আমি একবারেই পরিষ্কার হয় না, এই 2-3 স্টেপে পরিষ্কার করতেই হয়। কারণ শুধু যদি মুছে ফেলি তাহলে আমার সম্পূর্ণটা পরিষ্কার নাও হতে পারে। তাই প্রথমে আমি ঝেড়ে নেব। ঝেড়ে নেওয়ার পরে দেখলেন তো ভিয়া ঝাড়া হয়ে গেছে। এবার নিয়েছি একটা ব্রাশ। এটা রং করা যে ব্রাশ বলে, যে কোনো কিছু পেন্টিং করতে গেলে এইটা লাগে, সেই ব্রাশটা এটা আমি রেখে দিয়েছি শুধুমাত্র আমার এই খাট আর দরজা আর যেখানে যেখানে নকশার জিনিসগুলো আছে আমার সংসারে, সেইগুলো পরিষ্কার করার জন্য ব্রাশটা আমার রাখা। যেহেতু অনেক কাটনি করা খাটের ভিতরে, অনেক এই যে ছোটো ছোটো যে কাটনি করা আছে,
সেইগুলো নকশার ভিতরে অনেক সময় ময়লা জমে থাকে। তাই এই নকশার ভিতরে তো ময়লা বের করতে এই ব্রাশটা আমার খুবই প্রয়োজন আর খুবই উপকারী দেয়। তাই আমি এই ব্রাশটা দিয়ে সবসময় মুছি। তাহলে এটা হলো আমার 2 স্টেপে। প্রথমে আমি ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম, দ্বিতীয় স্টেপে আমি ব্রাশ দিয়ে এই যে ফুলের ভিতরে নকশার ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে অ্যাট লাস্টে একটা গেঞ্জির সফট ভাঙা নিয়ে এটা আমি একদম পুরোটাই ক্লিন করে ফেলবো। তাহলে আমার খাটটা পুরোপুরি ঝকঝকে তকতকে হয়ে যাবে। তা ভিউয়ার্স, এই পর্যন্ত যারা ভিডিওটা আমার মানে দেখে আসলেন, ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন, যাতে আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় দিতে পারে। আর আমি আপনাদের জন্য নতুন নতুন টিপস আর নতুন নতুন ভিডিও আমি উপস্থাপন করতে পারি। এই দেখুন ভিউয়ার্স, কথা বলতে বলতে আমার খাটটা অলরেডি মোছা, তারপরে খাটের উপরে যেখানে যা সেট আপ ছিল সব কিছু সেট আপ করে রাখছি, যেখানে যেটা রাখার দরকার। আর তারপরে খাটের সাইডে আছে একটা বেড সাইড, সেটাও আমি মুছে নেব। এটারও এই যে দেখুন কাটনির ভিতরেও ময়লা মানে ধুলা জমতে থাকে, যেহেতু এটা আমাদের একদম জানালার সাইডে, জানালা দিয়েও অনেক ময়লা ধুলা আসতে পারে, প্রতিদিন মোছার প্রয়োজন হয়। তা প্রতিদিন আর শেয়ার করি না, আমি 2-1 দিন শেয়ার করি আপনাদের সঙ্গে। তারপরে এই যে আমাদের মেঝেটাও পাকা না, যার কারণে আমাদের এই ফার্নিচার যে কয়টাই আছে তাতে খুব পরিমাণে ময়লা ধুলা জমে। এই 2টা কারণে, 1 জানলার কাছে এইগুলো আছে, আর 2 হচ্ছে মেঝেটা কাছে। এই দেখুন কথা বলতে বলতে আমার খাট বেডসাইড 2টাই আমার ক্লিন করা শেষ হয়ে যাচ্ছে। এটাও আমি 2-3 স্টেপে পরিষ্কার করছি। খাটও যেভাবে 3 স্টেপে পরিষ্কার করলাম, বেডসাইডটাও 3 স্টেপে পরিষ্কার করলাম। দেখুন তো ভিউয়ার্স, আমার পরিষ্কার করা হয়েছে কি না। জানি না আপনারা কে কীভাবে পরিষ্কার করেন, তবে আমি তো এইভাবে করি সবসময়। কেমন লাগলো আপনাদের কাছে আমার এই খাট ক্লিন করা, বেডসাইড ক্লিন করা? আশা করছি ভালোই লাগবে। আর ভালো লাগলে, যদি ভালো লেগে থাকে, আপনাদের মূল্যবান মতামত আপনার কমেন্ট সেকশানে জানাতে পারেন। তারপরে আসলাম এই যে দুপুরে রান্নাবান্নার জন্য মশলাটা তৈরি করতে। যেহেতু পেঁয়াজ রসুন কাটতে অনেক সময় লাগে, এইগুলো আমি এখন নিয়েছি এই যে কেটে। কাটার জন্য যেগুলো নিয়েছিলাম সবগুলো কেটে বেছে নিয়েছিলাম। তারপরে এই যে বাজার করে নিয়ে আসছে আজকে মিষ্টি কুমড়া, আলু, আর এই হচ্ছে কেওড়া। এক আপু আমার কাছে কমেন্ট করছে যে কেওড়া চেনেন না। প্লিজ আপু, আপনি যদি দেখে থাকেন আজকে, তাহলে কেওড়াটা চিনতে পারবেন। এই যে এগুলো এখন এবারে বাজার থেকে নিয়ে আসা হয়েছে। এখন আমার প্রথম কাজ এগুলো ধুয়ে কাটা বাছা করা। তাহলে চলুন আমরা এগুলো ধুয়ে এখন কাটা বাছা করতে থাকি। প্রথমে কেওড়াগুলো, এই দেখুন আমি কেওড়ার যে মুখ থাকে সেই মুখগুলো সুন্দরভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে কুমড়াটাও কেটে নিয়েছি, কিন্তু কুমড়াটা আজকে লাল হলো না, জানি না কেমন হবে খেতে। তারপরে এই যে আজকে রান্না করা হবে তেলাপিয়া মাছ। এগুলো আজকে বাজার থেকে আনা হয়নি, এগুলো বাসায় ছিল, এগুলো ফ্রাই করে নিলাম। আর এই যে কুমড়াটা রান্না করতে চলে আসলাম, মশলা কষিয়ে তারপরে কুমড়াটা ঢেলে এখন কুমড়াটাও কষিয়ে নেওয়া হবে, যেহেতু আমরা সবসময় কষিয়ে রান্না করি। এখন একটু ঢেকে দিলাম। তারপরে দেখুন ভিউয়ার্স, রান্নার একদম প্রায় সর্বশেষ পর্যায়ে চলে আসলাম। কুমড়া যেহেতু তলায় ধরে লাগতে পারে, তাই একটু তলায় একটু নাড়াচাড়া করলাম। এখানে মাছ অ্যাড করাও হয়ে গেছে আমার রান্নার একদম শেষ পর্যায়ে। এখন ঢেকে দিয়ে এবারে আমি নামিয়ে ফেলবো, কারণ রান্নাটা শেষ। এই দেখুন একদম ফাইনালি আমার রান্না করা শেষ, এটা আমি নামিয়ে ফেলেছি। আজকে রান্না করা হলো কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ, আর এই যে আমাদের প্রতিদিনের যে কেওড়ার কাটা, সেটা রান্না করা হলো। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আমার সাথেই থাকে যেতে পারেন সাবস্ক্রাইব করে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।